প্রণাম নেবেন কালীবাবু। আরে কামাল কুন্ড বাবু যে, হঠাৎ করে তুমি এখানে? কালীবাবু, একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি আমি। বসো ওখানে। হ্যাঁ বলো, কি যন্ত্রণা? কথা হচ্ছে, বলতেও লজ্জা লাগছে, আবার না বলে উপায় নাই। নির্ভয়ে নিশ্চিন্তায় বলুন, কি হয়েছে? আমার বড় ভাই গুদমারানির ভাই মাঝরাতে আমার বউকে নিয়ে টানাটানি করছে। কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে নিয়ে টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও মারা বুঝতে পারিনি। হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খড়খড় খড়খড় করছে। তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি, আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু, দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না। যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে। আর না হইলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? আমার বৌমাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল, এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেকদিন থেকেই ঘটেছে। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই জন্যই, আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংড হয়ে পড়েছিল খাটের উপরে, একবারে পা দুটো ফাঁক করে, আর আমার দাদা একবারে সেই শিক্ষাটির মতো ফাড়ু পেলে ভকাম ভকাম করে মাছিল। তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে। তাহলে এখন কি করবে ভাবছো তুমি? এখন তো আমার বউকে ছাড়িয়ে নিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে, আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি ভাবছো কালীবাবু? তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও, ঠিক আছে, ও কিন্তু বাড়ি ছাড়বে, কিন্তু তোমার বউকে ছাড়বে না। তাহলে এখন কি উপায় আছে, কি করবো বলো? তোমার বইয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে। একবারে মার্ডার করতে হবে? বইয়ের জন্য বড় ভাইকে হারাবো? হারানোর দরকার নাই তো। তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে, আর তোমার বড় ভাই ভরবে, আর তুমি জানলা দিয়ে দেখবে। না না না, সেটা আমি তো সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না, তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে। কত কত পড়বে? এই আপনি ধরিলেন $1,00,000 তো খরচা হবেই। কালীবাবু, টাকার ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না? উস্তাদ, কি হলো রে বুকাচুদা? বলছি বাপের উপরে বাপ চলে এসে। কে বাপের উপরে বাপ এসেবে? ওই উস্তাদ, ওই হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে। কি 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 কি- কি- কি বলছিস তুই? হ্যাঁ উস্তাদ, ঠিকই বলছি। কালীবাবু, কি হলো, এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উস্তাদ, কি হলো, তুমি এত ভয় খেয়ে গেলে কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তুই শাড়ি মিষ্টি ফেরত নিলি কেন? লাইনি তো মারা গাল দিছিল। তা বলছি কি বা, তোমাকে এতক্ষণ কি শুনছো তুমি? ওই শাড়ি চুড়ি দিতে গেই তো ওই হাফ গান্ডু মস্তান চলে এলো, ওদের সাপোর্ট করলো, বলছে পা হাত পা ভেঙে দেবো, তাই বলছে। সত্যি করে বলছিস? এই কথা বলেছো? হ্যাঁ, এই কথাই বলেছে। আবার ফটকে শাশুড়ি কি গাল দিল, বলছে কালো কুকুরকে আমরা আর ভয় করি না, ওর গাঁড় ভেঙে দেবো, তাই বলছে। আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি। কি বলেছে কি? বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয়, যে যেমন সে এসে ভরে দেবে, এই পাকানের দাম আছে, তাই বললো। আর হাফ গান্ডু কি বলছিল? হাফ গান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চাঁদে ফুটু করে দিত আর একটু হলেই। বড়া ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে। শুধু কি টেনশন, হাফ গান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো, ওই আমাকে জেলে পাঠিয়েছে। মিথ্যে করে না, সত্যি করে? সত্যি করে গো উস্তাদ, আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো? ছি বাড়া, কি কাজ হলো রে? গুদমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, কাজ করো উস্তাদ, কাকা বাবুকে এইসব ঘটনা সব বলি গা, চলো। কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে। ঠিকই বলেছিস তো। তাহলে চলো উস্তাদ, আর দেরি করো না। ঠিক আছে, চ। কি দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তারা যেইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফটকে? হ্যাঁ, আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি।
যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও পটকে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে, আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছো তো আমি। তুমি বড্ড কেলাচোদা। কেন জান কেলাচোদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গ যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে তিনকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম করতো, পর পুরুষের সাথে মনে লটঘট করতো, নাইলে ওরকম করতে দেবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দেবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে ঘেমে থাকবে, কখনো হয়তো পেশাব করে পানি নেবে না, মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা-10টার পরে ভাত খাওয়ার পরে একটা বিড়ি ফিরি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক সেন কিনবো, ওইখানে ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুত গন্ধটা করবে না। ওইটা সব সময় গন্ধ করে না, যখন মেন সেন্স হয় তখন হয়তো 2-1 দিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো। আর আমি যখন ওইখানে ভরবো না একবারে গুত্তু মেরে ভরে দেবো। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুত্তু মেরে ভরে দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া রিং হচ্ছে, ফোন তুলছে না কেন? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ফোনটা ধরো। তুমি চুপ করে থাকবে, কথা বলবে না? হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেজন্য আমি বাড়ি চললাম। তুমি কি সত্যি বাড়ি আসছো না মিথ্যা করে বলছো? আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করব, আমি সত্যি বাড়ি যাচ্ছি। 4:20 আমার ফ্লাইট আছে। বেশ ঠিক আছে, সাবধানে আসবে। ঠিক আছে তাহলে রেখে দিলাম এখন। রাখো। বাড়া জীবনটা পুরো কলকাটি হয়ে গেল। এইভাবে যে হঠাৎ করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ভাবতে পারিনি, মানে 1.5 লাখ টাকা লোকসান হয়ে গেল ব্যবসা। বাবারে 4:10 বেজে গেল, মানে ফ্লাইটের টাইম হয়ে গেছে তোমার। তাহলে এখন কি হবে? ও তো বাড়ি আসছে। সেটাই তোমার, তাহলে কি করবো গো? আমি তোমাকে আগেই বলেছি ফটকে, আমি আর ওই বাতারের সাথে সংসার করব না, আমি তোমার সাথে সংসার করব, তুমি যাও একটা ব্যবস্থা করো। কি ভাবছো? আর তো ভাববার কিছুই নাই, যা ভাবার ছিল তা ভেবে নিয়েছি, এবার তোমাকে নিয়ে পালানো ছাড়া তার কোনো পথ নাই। ও তো বাড়ি চলে এলে তার নিয়ে পালানো হবে না, তার আগেই তোমাকে নিয়ে পালাইতে হবে। হ্যাঁ তো তাই করো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার জামা কাপড় কটা ব্যাগে গুছিয়ে নাও, দিয়ে চলো আমার সাথে। হ্যাঁ আমি তাই করছি। আর একটা কথা শোনো, রাস্তায় যেতে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ কিচ্ছু বলবে না তুমি, ঠিক আছে? বেশ শোনো আমার, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি রেডি হয়ে নাও, চলো। ঠিক আছে এসো। উদুমপুরে ফুটকি মাইতে গিয়ে পরপর 4খানা নিরোধ বাসত, তাই নিয়ে সিবিআই তদন্ত। নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো আসামিদের বয়স ছিল 60 থেকে 65 বছর। 4 জন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। লেওড়া, এটা মানা যায়? তারপর কি যেন লিখেছে, আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নেশা অবস্থায় পড়েছিল, সেই মুহূর্ত পুলিশ যেয়ে অ্যারেস্ট করে। আমি আসছি তো। কি হলো, কি হয়েছে কি বে? কাকা বাবু সব খিচুড়ি হয়ে গেছে। কিসে খিচুড়ি হয়ে গেছে বে? বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে। বাবা আমাদের চিরশত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে। মিচ্ছি করে মারা।
না গো কাকা বাবু, সত্যি করে। হ্যাঁ বাবা, ও নিজের চোখে দেখেছে। কোথায় দেখলো? ওই তো কাকা, আমি ওই উস্তাদের কথা মতো ফটকিদের বাড়িতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই, আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই। জামদানি শাড়ি আর মিষ্টি দেওয়াতে দেওয়ার কি দরকার ছিল? ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুড়িতে একটু চাই দেবে বলে। ভাই গুদমারানি ছোড়া, তোকে আমি বলিনি বে, হ্যাঁ তুই বিয়ে কর, তুই পরের মেয়ের পেছু পেছু ঘুরবি না শালা। আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম। চাইনিতে গেলা গুদমারানি ছোড়া, চাইলে ওরা জায়গা পাওনি তুমি? আমি কি করে জানবো বাবা যে এরকম হয়ে যাবে? দেখি হয়েছে কি বে, ঘটনাটা খুলে বলবে। ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই। ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গাল দিয়েছে, ফটকির শাশুড়িও গাল দিয়েছে। আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফ গান্ডু, আর হাফ গান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো, আর একে আবার পিস্তল ফিস্তল দেখিয়েছে। শালা বেশ আমি পেপার পড়ছিলাম, শালারা এমন এমন কথা বলে না, এসে পিলি শুধু চুমকি যায় মারা। তাইলে এখন কি করবো কাকা বাবু, বলি দেন। এখন তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে, আমাকে একটু ভাবতে দে এই বিষয়ে। এ আয় বেপালি আয়। শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল। শালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায়, তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে। ছি 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 ছি, আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেচতে হবে। দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি। কি ব্যাপার, এই মেয়েটা তো আমাদের পাড়ারই, এই ছেলেটার সাথে কোথায় গেছে? ওগো ও বৌমা। কি হলো, ডাকছো কেন? এই ছোড়া, তোকে বলিনি রে, বৌমাকে বলছি। বলছি বৌমা, তুমি সকালবেলায় বাড়ি ছেড়ে কোথায় চললে? লবণ খেতে গেছে আমাদের বাড়িতে। এই অন টাইমে বানা লবণ কোথায় হচ্ছে? পালিয়ে এসো গো। হ্যাঁ চলো। ওই মোরা আমাকে খাপা পেয়েছি নাকি? এই অন টাইমে লবণ কোথায় হচ্ছে রে মোরা? অত তোমার কই ফুটলি লাভ কি, কোথা হচ্ছে না হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে লবণ। বৌমা ও বৌমা, যা বলবে তাড়াতাড়ি বলো, আমাদের বাড়িতে মেলা অতিথি এসেছে, লবণ ফুরিয়ে গেলে আমরা খেতে পাবো না। এই মোরা তোকে কথা বলিনি তো, আমি বৌমাকে বলছি। আর ও বৌমা কথা বলছো না কেন? কি বলেন? কোথায় যাচ্ছ কোথায় তুমি? ওটা আমার মাসির ছেলে হয়, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি লবণ খেতে যাওনি। বেশি কেলাম ওটা না, খুব খারাপ জিনিস, লবণ খেতে যাইনি তো কোথায় গেছো? শুইরে বাচ্চা কেন থাবড়ি সোজা করে দেবো, তোকে আমি কিছু বলেছি? আমি তো এই বৌমাকে বলছি বে। তোমার স্বামী তো দুবাই আছে, তুমি এই হঠাৎ করে কোথায় চললে, কোথায় বলো আমাকে? তুমি আমাদের পাড়ার মেয়ে, বলো কোথায় যাচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ কাকা বাবু, আমি ঠিকই বলছি, ওটা আমার মাসির ছেলে, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। আবার আমি কালকে চলে আসবো। খুব সাবধানে বৌমা, এখন যে চারিদিকে সব ঘোরাঘুরি করছে, কার ফাঁসে কে কাকে ফাঁসিয়ে দিচ্ছে বোঝা মুশকিল। তা তুমি যে লবণ খেতে যাচ্ছ, তোমার স্বামীকে কি বলেছো? হ্যাঁ বলেছি, মানে ওকে তো ফোন করে বললাম যে ওই তো বললো তোর বৌদিকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গেল লবণ খাবে। বলেছে তো মারা, ঠিক বলছিস তো? হ্যাঁ গো কাকা বাবু, সত্যি বলছি। পালিয়ে এসো নাহলে টক মাছগুলো আমার মামাই তো ভাই ছেলেটা খেয়ে নেবে, পালিয়ে এসো। কেন রে, তোর বাবা মা কি জানে না তুই বাড়িতে অতিথি নিয়ে যেতে এসেছিস? তারা টক মাছগুলো খেয়ে নেবে কেন? ও হারামি গো কাকা, ওরা ওই বাংলা মদ ভাত লিয়ানো তো টক মাছগুলো বাংলা মদের সাথে খেতে ভালো লাগে, 4 পিস 5 পিস করে নিয়ে নেবে ওরা। লেওড়া কথাগুলো কেমন ঘোলা ঘোলা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে সাবধানে যাবে আর সাবধানে চলে আসবে। জি কাকা বাবু, আমি সাবধানে যাবো, আবার কালকে চলে আসবো। ঠিক আছে যাও। লেওড়া ওরা কি আমাকে সত্যি কথা বললো নাকি মিথ্যা কথা বললো, কিছুই তো আমরা বুঝতে পারলাম না। বউ ও বউ, বউ আমি চলে এসেছি দুবাই থেকে। কি রে বাড়া, বউয়ের কোনো সাহস শব্দ নাই কিনা? কই দাও শোনা বউ। রূপা ও রূপা। আরে বাড়া, আমার বউ তো ঘরেও নাই রে বাড়া, তাহলে কুত্তা গেল রে বাড়া ও? সর্বনাশ, রূপা ও রূপা, কুত্তা গেল বাড়া, তাইলে ওটা আবার ওখানে কি রে বাড়া? এটা আবার কি লিখেছে রে বাড়া, চিঠি লিখেছে নাকি? পড়ে দেখতে হবে তো। প্রিয় স্বামী আমার, পারলে তুমি আমাকে ক্ষমা করো, বুক ভরা ব্যথা নিয়ে তোমার এই সংসার ত্যাগ করতে আমি বাধ্য হলাম। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে তোমার ঘরে মাছ মাংস সবকিছু আমি খেতে পেয়েছি, ভালো জায়গায় শুতে পেয়েছি, কিন্তু শরীরের চাহিদা মেটাতে পারিনি। তাই শরীরের চাহিদা মেটানোর জন্য পরপুরুষকে ভালোবেসে আমি ঘর ছাড়লাম। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না 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 রূপা, তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি যখন রাত্রি আমার কাছে সব তোমার লিঙ্গ ধরা হয় না, তুমি ঠিকঠাক ভাবে আমাকে করতে পারো না, আমার শরীরের চাহিদা মেটে না। আমি সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে তোমার সাথে সংসার করছিলাম, কিন্তু করতে করতে ভাগ্যের কি লিলি খেলা, আমার কাছে হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তাকে আমি মনে প্রাণে ভালোবেসে আজ আমি ঘর ছেড়ে চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখী হইও। রূপা 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 রূপা, তোকে কি দিলাম না রে? ভালোবেসে তোকে সব কিছু দিয়ে তোর বোন বেলাটা কোথায় চলে গেলি রে? রূপা আর বাড়িতে ভাই বোনেরা দিকে যারা
রূপা, বুকের ভিতরটা মরুভূমি করে গেলে। তোকে কত কি কিনে দিলাম, সারা জীবন ইনকাম করে তোর হাতে দিলাম রে। তোকে লাল ফিশিয়ার কিনে দিলাম, কালো ফিশিয়ার কিনে দিলাম, সাদা জাঙ্গিয়া কিনে দেবো, তোর মন পেলাম না। আমার কি সর্বনাশ হইল। রূপা, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলি রূপা? আমি বাঁচবো না, আমি আর বাঁচতে পারবো না। রূপা, তাহলে তোর মনে মনে এই ছিল? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবে। আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা কিডনি হয়েছিলি রে। আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি পরপুরুষের সাথে। ও ভগবান, সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার। হাই রে ভাগ্য আমার, কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায়। জীবনে চাইতো যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাবা রে, বুকের ভিতরে মনে হচ্ছে অ্যাসিড মেরে গেল। কি ব্যাপার কিরে ভাইপু, বাড়িতে কে যেন কাঁদছিল মনে হয়েছিল। কিরে ভাইপু, কে কাঁদছিল কে? আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, তোর কাকিমাই আমাকে উঠাইলো, বুঝি দেখো দেখি ওই বাড়ি থেকে কাঁদছে, একবার দেখতে এসো, সেই জন্যই এলাম। কি হয়েছে কিরে, কে কাঁদছিল? আমি কাঁদছিলাম কাকা। কেন, কিসের জন্য কাঁদছিলি তুই? আর বলো না কাকা, বুকের ভিতরের হাড় কটা না মরমর করে ভেঙে গেছে। কি বলছিস রে, এসব কি বলছিস কি তুই? যা কিছু বলছি কাকা ঠিকই বলছি। তোমার বৌমা বাড়িতে নাই, সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি কাকা তোমার বৌমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে তুই এসব কি কথা বলছিস? কালকেই তো বৌমা আর মাছির ছেলের সাথে লবণ খেতে গেল। কি বলছো, মাসির ছেলের সাথে মানে? হ্যাঁ, তা তুই তো বলেছিস আমার সাথে তো রাস্তায় দেখা হলো যেতে যেতে। কার দেখা হলো, কে? জানি না মারা, ছেলেটাকে আগে কখনো দেখিনি। তোর বই বলছিল এটা আমার মাসির ছেলে হয়, আমি লবণ খেতে গেছি। আমার বইয়ে তো কোনো মাসি নাই গো, তোমার ছেলে কে? আমি বা কি করে জানবো কে? তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আয়, লবণ খাবে তোদের বাড়িতে। আমি তো কাউকে কই কিছু বলিনি। তুই ফোন করে বলেছিস যেতে, সেই জন্যই তো বৌমা গেছে। দেখুন বাড়িতে এসে কাঁদছিস, বউ হারিয়ে গেল করে। কাকা, আমার কোনো মাসি নাই, আর আমার বইয়ের কোনো মাসি নাই, আর তার কোনো ছেলেও নাই। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পারছি বেলা। কি বুঝতে পারছো? ওই ছোঁড়াটা বিশাল ঢপ বাজারে যে তোর বউকে নিয়ে গেছে বাড়ি থেকে। ওই এমন ভাবে তাড়াহুড়ো করে নিয়ে গেছিল, নিশ্চয়ই তখন আমার মনে সন্দেহ হইলো। কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই। তোর যে বউ সে বলছে আমার মাসির ছেলে, আমি তাহলে এখন কি বলবো বল? তা আমি কি জানি যে তোকে ছেড়ে দিয়ে ওই ছেলেটার সাথে পালাইছি? তাহলে তো আমি যেতে দিতাম না, তাহলে তোকে আটকিয়ে রেখে দিতাম আমি। সব আমার এই ভাগ্য দোষ কাকা, ভাগ্যই না থাকলে যা হয়। ভাগ্য দোষ দিস না মারা, মেয়ে ছেলেরা অসহায় হয়। আর ওই ছোঁড়াটাকে দেখে যা বোঝা গেল ওই ছোঁড়া বিশাল সিনিয়র। তোর বউকে যা হোক জাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে। ছেলেটা কে কাকা, চিনতে পেরেছো কিছু? দেখলে চিনতে পারবো, ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব। নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না। ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা, কিরকম গেঞ্জি পরেছিল? লাউড়া যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল। আর আমার বউ কি বলছিল যাওয়ার সময়? বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, আদেক সুখ আদেক দুঃখ দেখতে পেলাম। বিশাল কষ্ট হচ্ছে কাকা। তখন তো একটা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে। কি আর রাস্তা খুঁজে বাই করবা কাকা? সে তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি তোকে ভালোবাসি না বলেই তো সে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো, আমার সংসারের প্রতি যদি তার মায়া থাকতো, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সে কি সংসার ছেড়ে যেত কাকা? সে কখনোই যেত না। খেপা, তুই যেটা বুঝিস সেটাও ঠিক, আর আমি যেটা বুঝছি সেটাও ঠিক। তুমি কি বুঝছো কাকা? শোন খেপা, একটা ঘরের বউ যখন পরপুরুষের ভালোবাসায় যখন বন্দী হয়, সে মেয়েটার মস্তিষ্কে আর কোনো কাজ করে না। তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায় যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো, ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো। তাই নাকি কাকা? হ্যাঁ রে, তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয়। সে তখন ধাঁধসে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে। সে এখন কতদিন ভালোবাসা দিবে, কোথায় রাখবে, কি কষ্ট পাবে না পাবে, সে মুখে যেটা বলেছে কাজে কি সেটা করবে? সে কখনোই করবে না। সে 2-10 দিন একটু সোনা ময়না পাখি বলবে, একটু আদর মাদর করবে, একটু টিপাটিপি করবে, চুমু খাওয়াখুই করবে, তারপর আবার গাঁড়ে লাদ মেরে খেদিয়েও দিতে পারে। ওই জন্য বলছি একটু বৌমাকে খোঁজাখুঁজি কর, কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না। মানুষ ভুল করে ফেলে, কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করিছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে। কাকা, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে ও যাবে কেন ঘর ছেড়ে? ও তোমার বউ, ও যাবে কেন পরপুরুষের সাথে? মেয়েরা লজ্জাবতী লতার মতো হয়, বুঝতে পেরেছিস তো? ওদের গায়ে পায়ে যদি কেউ একবার হাত বুলিয়ে দেয় তা ওরা তার প্রেমে আবদ্ধ হয়ে মুক্ত হয়ে যায়। তাহলে ও শালাকে আমার বউয়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল নাকি কাকা? হইতেও পারে, সেটা তুই দেখিসনি আমিও দেখিনি কো। এরকমও হইতে পারে হাত ফাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। তাহলে কি করবো বলো? দেখ, এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না। আশেপাশে 2-1 গ্রাম খুঁজে দেখ, তাকে পাস নাকি। ঠিকই বলেছো কাকা, তাহলে খুঁজে দেখি নাকি 2-1 দিন। আমার তো মনে তাই বলছে, খুঁজেই দেখ। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি চললাম। আমি না আসা পর্যন্ত বাড়ি ঘর একটু লক্ষ্য করে দেখবে, হ্যাঁ কাকা? বললে তোর কোনো টেনশন নেই, আমি দেখবো যা। বেশ ঠিক আছে কাকা, আমি চললাম। বৌমাকেও মারা বলে হারিয়ে যায়, এত সুন্দর স্বামী, এত সুন্দর পাকা ঘর বাড়ি, দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা, তাও স্বামীর ভাত খেয়েছি না। ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না।
আমার যদি বউ হইতো না মারা, বাড়িতে নিয়ে এসে না চুল কোটাকে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছেড়ে দিতাম মারা, যা হতে হইতো মারা। আয় রে ছোড়া, আয় কোনে আয়। তুই আগে মিমি কে মেলাম বাপ শোনা, আমার তোকে আদর করে এক গা দিলাম আমি তোকে মেলাম আমি। আয় কোনে আয় শোনা আমার। আয় যাও না কোনে। আয় বে আয়, বাপ মা মেয়ের মতো হইস না, বাপের মতো জ্বালাই না। আয় বে। না না আমি যাও না। আচ্ছা পাতা কুকুর বেটা জন্ম দিয়েছিল রে পেটে আমি, হারি বাড়ি শয়তান। আয় বে আয় বে আয়। এসো বাপ শোনা আমার, এসো কোনে এসো। ওই দে এত লোক। হ্যাঁ গো, তুই এতদিন কোথা ছিল গো? কি গো কোথা ছিল কোথা এতদিন তুমি? কি গো শুনতে পেছো না নাকি? কানের মাথা খেয়ে ফেলেছো নাকি তুমি? আর ওই মেয়েটাকে তোমার সাথে কত তোর বড় খোঁজলি লাভ নাই, ওটাকে না কে। ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি কিনা, ওটা তোর খোঁজলি লাভ নাই, ওকে না কে। তুমি খোঁজলি বলে কে খোঁজলি বে? ওটা আমার বউ, বিয়ে করেছি। কি কি বললে তুমি? যা শুনেছি সেটাই ঠিক, ওটা আমার বউ, বিয়ে করেছি ওকে আমি। গাঁজা গাঁজা খেয়েলি নাকি বে? গাঁজা খাইনি, ঠিকই বলছি। গিলি নেবে কথাটা, গিলি নেবে যা বললি বললি, গিলি নেবে মারা গিলবে। বিয়ে করেছি আবার গিলবো কি মারা? তুই কি করবি কি? বিয়ে করেছি আমি। তুই বলছিস বে তুই এসব উল্টো পাল্টা? আমি যে তোর বউ দিবে আর ওইটা তুই ছেলে দিবে? বাল ছেলে ও আমার, ও বেজন্মা। শুইরে বাচ্চাকে না মাথায় স্যান্ডেল করে মারবে কোনি আবার, আর আমাকে রাগাইলি পারে। তুই রাগলি আর না রাগলি বড় আমার কি? ও আমার বউ, আমি বিয়ে করেছি বাস, কথা একটাই। মাথা গরম করিস না তুই আমার। তুই বড় বেশি খেলাই না, নিজে নিজে কাজ করে দে যা। এই কি হলো, কি এত চিল্লাচিল্লি করছিস কেন? দেখ খাতা খবর বেটা আমার কি বলছে, দেখ বলছে এই মেয়েটাকে আমি বিয়ে করেছি। কে এলো? কাকে বিয়ে করেছে কে? সত্যি করে বলো ওই মেয়েটা কে? রে তোমার কপালে বিশাল খারাপ আছে বলে দিলাম। বলছি তো বড়, ওকে আমি বিয়ে করেছি। মাং মুখ মাঙে ছোড়া বলে কি তুই বলছি বিয়ে করেছি? ছেলে পিলের বাপ হয়ে কে আল্লাহ মজা তো সব আদিক্ষিত করতা। তুমি যদি বিধবা বয়সে বিয়ে করতে পারো তাহলে আমি ছেলের বাপ হয়ে কেন বিয়ে করতে পারবো না? বালদের মতো কথাবার্তা কোনো শুনলে না মাঙের চামড়া শুধু ঝুলে যায় তোমার কথা শুনলে। তুমি যদি নিজে নিজে জ্বলিয়ে লাও তো আমার কি? মুখ সামলে কথা বলবা। অনেকক্ষণ থেকে তোর ফরফরানি শুনছি, চড়িয়ে দেবো কোন আবার। লে চড়িয়ে দেখ একবার। তুকেও চড়িয়ে বাঁধ চড়া করে দেবো বে। গান মারাইছে ওদের যেন ফাইছে, আমি বিয়ে করেছি আমি বুঝবো। ওরা মনে হচ্ছে ওদের যেন মনে হচ্ছে বিশাল ভারী পড়ে গেছে। হ্যাঁ বে কেলা চুদা, তুই যে আমার স্বামী দিবে তা ভারী পড়বে না আমার? বালের স্বামী তোর আমি, তোর আবার কিসের স্বামী বড় স্বামী বলে মানিস? তোমাকে বেশি গান মারাছিস। ও মাই আমার গালে কালি গলায় ধরে কি কথা বলছে দেখো দেখিনি। হ্যাঁ আর ও ছুরিটাই বাকে বলা নাই কোয়া নাই, ও ছোড়ার হাত ধরে চলে এলো। খবরদার ওকে ছুরি বলবা না, ওর দোষ নাই, আমি ওকে বিয়ে করে নিয়ে আইছি। তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ তাকে এনেছি, আমি তো এনেছি। আরে খালা কুকুর বেটা শুইরে বাচ্চা মা মেগো, তুই যে বিয়ে করে এনেছিস তাহলে আমার মেয়েটাকে বানের জলে ভেসে এলো নাকি তোর বাড়িতে? গাল দিচ্ছি কেন বড় গান মারাইতে? তোমরা খাওয়াবো নাকি ওকে? আমি খাওয়াবো, তোমরা গাল দিচ্ছি কেন? তুই খাওয়াবি? হ্যাঁ আমি তো খাওয়াবো, ওই জন্যই তো বিয়ে করেছি। হ্যাঁ গো জামাই, তুমি তো নিজের পেটের ভাতটাই জোগাড় করতে পারো না, তুমি তো বাবার ঘরে বসে বসে খাও। তোমার বাবা ভালো বলে আমার মেয়েটাকে চারটে ভাত দেয়, আবার তুমি বিয়ে করে বলছো আমি খাওয়াবো। শুনো মেয়েটাকে যেখান থেকে নিয়ে আইছো ভালোই ভালোই সেখানে দিয়ে এসো গা। পাগল নাকি মারা তুই? হ্যাঁ নিজের বউকে আবার কে কোথা ফেরত দেয় বড়া? এটা কখনো শুনেছিস নিজের বউকে কেউ কখনো ফেরত দিয়েছে? ওকে যদি ফেরত দিয়েছি তাহলে তোকেও তো ফেরত দিয়ে আসতে হয়। তোকে যেরকম বিয়ে করেছি একেও সেরকম একইভাবেই বিয়ে করেছি, তাহলে ওর যদি কোনো মূল্য না থাকে এই বাড়িতে তাহলে তোরও তো কোনো মূল্য নাই। হ্যাঁ তা তুমি যে আমার মেয়েটাকে আগে বিয়ে করেছো জি? হ্যাঁ বিয়ে বিয়ে বড়া আগে আর পেছো কি? তাহলে তুই ফেরত দিয়ে আসবি না বলছিস? ও যদি ফেরত যায় তাহলে তুই ফেরত যাবি মনে কর। কেন রে পাতা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, আলোর কুকুর বেটা, 2 বছর আমার কাছে শুয়ে শুয়ে আমার মাঙের চামড়া জড়ো করে দিলি, আজ আমাকে ফেরত পাঠাবি তো? তুই রাত মারলি না দিন মারলি না 24 ঘন্টা শুয়ে আমার ওই জয়গুণকে একদম ঢিলা করে দিলি তুই, যে আজকে আবার ওই টাটকা মাগিটাকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিস? বাড়ি থেকে কেন বাইর করে দেবো না? তুই থাকবি থাক না, তোর আবার অসুবিধা কি হলো? তোর কাছে দিনে শুভ, ওর কাছে রাতে শুভ। দেখেছিস মা কথাগুলো শুনে একবার তাহলে। আরে তুই যে দুজনের কাছে দিনে রাতে শুবি, তোর ইনকাম কত টাকা রে? শুইতে গেলে আবার ইনকাম লাগে নাকি? তুমি আমাকে খেপা শিখাইছো নাকি? আমার এই উকুত উকুত যন্ত্রটা থাকলেই যথেষ্ট। ও তোমার এই উকুত উকুতটা নিয়ে তুমি পুকুত করে হয়ে দেবো ভাবছো নাকি? হ্যাঁ খালিতে যদি না ঢুকে পুরা মোবিল লাইনবো। কি হলো কি গগিনি? ওই দেখো বেজন্মাটা কি কাজ করেছে, বিয়ে করে নিয়ে আইছে বলছে। এলো এ শাশুড়ি মা, বেজন্মা বলছিস কেন? তা তোকে কি বলবো রে মাঙ্গে ছোড়া, তোকে কি বলবো বল? মাঙ্গে ছোড়া ফাটা কুকুর বেটা, আমার বিটি যে 1 কিলো পাকান রে, এই 1 কিলো পাকালেও তোর মন বলছে না? বাল 1 কিলো পাকান তোমার মেয়ের বাড়া চালুন পাকান। চালুন পাকান হ্যাঁ ফাটা কুকুর বেটা, রাত দিন ভোজ চালুন পাকান এখন। হ্যালো তুই কবার কইতে দিস কবারলো? 2 মাস 3 মাস পর একবার ঠাকাই দিস, আবার ঘর মারছিস নাকি? তুই বড় বড় কথা মারবি না বড়া। 2 মাস 3 মাস পর দেয় তাহলে ছেলেটা আপনি হয়ে গেল নাকি? তোমার মেয়ের প্রথমে একবার ভাতার, তারপর একবার ভাতার, 2 বার, আর আমাকে একবার 3 বার ভাতার হইলো। তোমার মেয়েটা কোন ভাতারে ছেলে আমি এখন কি করে বলবো? আরে ফাটা কুকুর বেটা, ওটা তুই ছেলে রে, আমার আগেকার স্বামীগুলো ছেলে লাইনি কো। তারা ভরিছে তো বটে, কোন ফাঁকে কোন মেডিসিন আটকে ছিল তুই বা কি করে জানলি? আমি জানবো না, আমার পেটে ছেলে আমি জানবো না, তুই জানবি নাকি? ওগো বুড়ো চুদা মিনছে, ছেলেটাকে বললো মেয়েটাকে যেখান থেকে নিয়ে আইছে সেখানে ফেরত দিয়ে আসবে। বালের কথা যত সব, কোথা ফেরত দেবো বড়া? যেখান থেকে নিয়ে আইছে সেখানে ফেরত দেই, আবার কোথা দিয়ে আসবে কি রে? বাড়া যাবে ফেরত দিতে, ওকে বিয়ে করেছি, ওকে নিয়ে আমি সংসার করব। না না ও মান মুকু পিটিলে মুকু ছোড়া, আমার মেয়েকে থুইয়ে ও বিয়ে করে কোন হিসাবে? ও বেশ করেছি বিয়ে করেছি বড়া, কি করবি কি তোরা কইলে যা করবে। তোর এই বড়াকে চাচা দুবারে আমার নাম
ঝুমা তুই চিনিস না আমাকে? কাটবি তুই নিতে পাবি না বড়া, তুই কষ্ট হবে কেটে দেখে না আমার কি বড়া তাইলে। হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল। মাথা ঘষা চলছিল তুই বিয়ে করলি? দেখ তুই তো পেছি বড়া বিয়ে করলি চলে যাবে, বারবার বলছিস কেন? তোকে জেলে হইরে পচাবো জামাই। ভাগ্যে ভাতার পায় না ছুরি, আবার গয়নার জন্য কান্দে। তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা। এই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাড়িতে গিয়ে রামরাজ্য করে খেছো যে তুমি আমাকে জেলে পাঠাবা। উড়িয়ে বাবারে বাবারে বিশাল সুবিধা তো তোমার। তোমার বাপকে আমি বিয়ে করলাম, তোমার বাপ কেলাতে তাই তোমার কাছে বাগানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো। বলেন কি? বাবাটা তো একটা গুদমারানি ভাই, বারবার মানা করেছিলাম বিয়ে করি না, শালা কথা শুনলো, শুনিস আমার কথা? বাপ হইছে বালের মাথা হইছে, কিভাবে কইতে ছেলেটা বারণ করো। হবে তা তুই ছেলে পিলের বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা তামা হয়ে গেছে। স্বামী হয়ে বইয়ের কাছে যে সুখটা পাওয়া যায় তা চিঠি ফোটা অবধি আমি পাইনি কো। আজকে সেই সুখটা আমি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি বলে কি তোমরা আমার উপর এত রেগে গেছো? তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস? সময় হলে টের পাবি তুই। বাল ছিলি ওরা, কিছু করতে পারবি না তুই আমার। খুব বড় হয়ে গেছে নাকি তোমার বাল? বিষয় না হয় খুলে দেখিলে বে গা মিনি দেবো মায়া। দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই। মামা তুই মায়া কোথা ছিল কোথা মায়া? বাল ছিলাম বে বাল মুকুচুদা। কি বে ছেলে হয়ে যাবে তোর? আমার ছেলে হলে আমাকে এরকম কথা বলতে পারতো না। তুমি খুব ভালো বাপজি তাই তোমাকে বলতে পারতো না। বইয়ের কাছে সবার সময় খুব মজা লাগে, আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না। তুমি বাপ, তুমি বালের মাথা। চলে না ইনটা করে ফাটি নিবি। ঠিকই বলছো, ওকে ইচ্ছা করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার। অনেকক্ষণ থেকে মারা ঝগড়া করছো, ঠিক আছে? আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা, তারপরে যা খুশি তাই বলবা। শরবত খাবে? ও সতীনের মুখে আমি ডেরেনে পানি দেবো রে, ওকে শরবত দেবো আমি তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা। তোকে বললাম আমি তুই শরবত গুলবি, আমি নিজে ওকে গুলি খাবো রে। মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে? খেতা কুকুর বেটা শুইরে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো, তাইলে একবার ভেবে দেখ। জামাই বেশি বেরিয়ে উঠো না, বেশি বেরিয়ে উইলি যাবা, দুনিয়া থেকে যাবা। আমি বেরিয়ে উঠেছি লাইগো, আমি বেরিয়ে উঠেছি। বাবা তাহলে গার্জিয়ান হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবো না তুমি? ওগো নারকেল বেগম দেখো ও তো অন্যায় করেই ফেলেছে, ও তো ভুল করেই ফেলেছে। তুমি আর দুশ্মন হাসিও না, চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে, বুঝতে পেরেছো? ঘরে যাক, ওকে একটা আমি বিচার করছি। তুমি কি বলের বিচার হবে? তুমি কিসের বিচার করবা? শাশুড়ি মা তাহলে বাবার কথা তুমি শুনবে না তাহলে? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তুমি যা করছো মনে হচ্ছে তুমি আমার বউ, তোমারই কষ্ট হয়েছে। মাং মুকু মাঙ্গে ছোড়া না, গালে চড়ি গাল লড়িয়ে দেবো। বুকা চুদা আমি তো শাশুড়ি হইবে। শাশুড়ি হওয়া তোমার মন করছো কেন? এই মেয়েটা যদি তোমারই হইতো খেতে দিতে পারছো তুমি? ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি। হ্যাঁ গো তুমি কি বলছো গো? ঠিকই বলছি শাশুড়ি মা, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা। কেন তুমি কি জ্বালা বুয়াইছো? তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না, যখনই কইতে যাই তখনই বলে মেন্স হয়েছে, আর বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর তখন আমার বুককে লাদ মেরে নিচে ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাসা চাপা তোকে খোগে আমি নিচে ফেলে দিলাম রে লাদ মেরে। মনে করে দেখ গা কতদিন ফেলে দিয়েছি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবা আবার আমাকে ঘুরিয়ে গাল দিত, মনে কর গা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা মানুষের সুখ দুঃখ বুঝিস? তুই সুখ দুঃখ বুঝিস না কে বল? হ্যালো আমি সুখ দুঃখ বুঝে কি করবো? তুই আমার বউ, তুই জ্বর হলেও আমার কাছে শুবি, যন্ত্রণা হলেও আমার কাছে শুবি, হাতে লাগলেও আমার কাছে শুবি, পায়ে লাগলেও আমার কাছে শুবি, মেন্স হলেও আমার কাছে শুবি। আমার কাজ হচ্ছে ভরা। তোর কাজ হচ্ছে ভরা? হ্যাঁ। তো বইয়ের একটা সায়া ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই। আর তোর বইয়ের কাছে সুবার বেলায় তুই সময় থাকে লাই। কেন লো ঢেমন, আমি তোকে কি কিনে দিন আলো? আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয়। বাবা এনে দেয় কি এনে দেয় না বলা গে? বাবা তো এনে দেয়। মগাচুদা স্বামী আমার, কি আমার বালের স্বামী, ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে। হ্যাঁ বাবা সন্তান আমি, বাবা এনে দেবে না তা কে এনে দেবে? পাতা কুকুর বেটা ওই রেন্ডিকে ওই বেশাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে আইছি সেখানে দিয়ে আইগা, তাহলে তোর মাথা চিবিয়ে খাবো। হ্যালো তো কাকে বেশা বলছিল? হ্যাঁ ও বিশাল উচ্চ বংশের মেয়ে, ওদের জমিদারি বংশ লো। তোর মতো লেলাই খেলায় জন্মলে কি ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো? তোর মতো কি উড়িলির গাদায় হয়েছে নাকি? পাতা কুকুর বেটা লড়ি চাপা বাসে চাপা, আমার মেয়ে উড়িলির গাদায় জন্ম হয়েছে, তুই কি করে দেখলি রে? শুইরা বাচ্চা। নারকেল বেগম মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে কথা বলবে না, তোমাকে বলে দিলাম আমি। বাল মুখ চুদা মিনছে তুই তাকে মান বলিয়ে দেবো, চিনি না তুই আমাকে মানা কত চলছে? আমি তো বলছি বাড়াও ঘরে যাক না, ওকে আমি বুঝিয়ে বলছি, তুমি ওরকম করছো কেন তখন থেকে? বাবা আমার বুঝা বুঝি কি আছে, তুমি ওকে মেয়েটাকে বলো না কেন চলে যেতে, তাহলে তো ঝামেলা মিটে যাবে। হ্যালো এই চিরকি গুদি ও কোথায় যাবে লো? এখন বুঝতে পারছি জামাই, তোর ঘরে মা ছিল না তো, ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলা, তুই এত বড় বাবলা বইতে বারো বইতে হয়েছিস। খাগা বুঝ কি আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হলো বেশা তুই দাঁড়িয়ে আছিস কেন? তো পালা, মুখ সামলিয়ে কথা বলবি, বলে দিলাম বেশা বলবি না। অমন করছিস কেন লো? বেশাকে বেশা বলেছে তো আবার রাগ করছিস কিসের লাগি? ও তো বেশা বলি তো ও চলে এসে তোমার সাথে, বেশা না হলে কি আসতো? ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে স্বাদ বেরেনি, তোমার মেয়ে তো আসে বেরেনি। তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো, আদানি ভাতার পাল্টাইলো, আবার আমি আই বড় ভাতালু, ওর মন বুঝাইতে পারলাম না। এবার ওই তোমার মেয়েকে 16 বছরের ভাতার খুঁজে নিতে বলো, আই বড় ছেলে। এসো শোনা বেগটা আমাকে দাও, ঘরে এসো। শহর ওখান থেকে রাস্তা ছাড়, তাহলে তুমি এটাকে ফেরত দিয়ে আসবি না? তুই হচ্ছে একটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস যে ফেরত দিয়ে এসো।
ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান। আর তুই হচ্ছিস রুল ময়দার আটা তালে সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাহলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেদা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা, এসে তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ গো, কিছু বলবো না তুমি তাহলে লোকে। মা, তাহলে কি করবি? সতীন থেকে তো ঘরে ঢুকে পড়লো ছোড়া। ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কান্না উল্টিয়ে দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিস নি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না? যা করার আমি করে দেবো রে। ছি, হেদা মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই। আইলো, এ ছুরি আই তো দেখি তো, ওই ছুরির মাঙে কত রয়েছে চাই দেখি আই। নানু, ওই লোকটা আমার মামা হয়, নিয়ে মেয়ে করে নিয়ে। হ্যাঁ দাদু ভাই, ওইটা তোমার বাবা হয়। কি মজা, মামা মেয়ে করেছে। শোনো আমার সোনার ময়না পাখি, আজ থেকে এই ঘর তোমার। রাত হইলে আমরা দুজন খাওয়া দাওয়ার পরে এই ঘরে এই খাটের উপরে গুত্তু মারামারি করবো। হ্যাঁ জান? আমার খুব ভয় করছে তোমার ওই বইয়ের কথা শুনে। আরে ও মাগির কথা বাদ দে, সাত ভাতারি। আমি ওকে ভালো ছেলে বলে কদিন লোকেলে সংসার করলাম, অন্য কোনো ছেলের গাড়ি লাত মেরে বাইকে খেয়ে দিত। ও মাগির মাটা না বিশাল বুদ্ধ। বাপ শালাকে পায়ে পায়ে মানা করেছিলাম যে ওকে বিয়ে করিস না। শালা আমার কথা শুনেনি, নাইলে আজকে আমার কপালে এরকম দুর্ঘটনা ঘটতো। এই পাতা কুকুর বেটা, তুই কি ভেবেছিস কি বলতো? আমার ঘরে কি গান মারাইতে আবার ঢুকলা তুমি? হ্যালো রেন্ডি মাগি, বেশ মাগি, তোর সাথে এলি কেন? শাশুড়ি মা, জাবানে লাগাম দাও। বেরো শুইরে বাচ্চা পাতা কুকুর বেটা, কি জাবানে লাগাম দিবে রে? গান মারাই সব কাজে এসে বাঁধা দিবে। বাঁধা দেবো না পাতা কুকুর বেটা, তো আমার মেয়েকে ছেড়ে তুই মেয়েকে বিয়ে করলি কেন বে? হ্যাঁ তুই বিয়ে করলি কেন বে? শাশুড়ি জায়গায় থাকবা, কে লিয়ে গাড় ভেঙে দেবো মারা, মাথায় রাগ উঠে গেছে। লে রে মাং মুকু মাঙের ছোড়া, গাড় ভাঙ তাইলে গাড় ভেঙে দেখবার। হাত ছেড়ে তো মারা, গাড় মারাইছে। আরে গাড় মারানির বেটা, তা তুই বিয়ে করবি কেন? তোমার মেয়েকে তুই বিয়ে করবি কেন বল? হ্যালো, তা তুমি কইতে বিয়ে না দিলো, তা বিয়ে করব না কি করব আমি? গাড়িতে চাপা, লরিতে চাপা, কইতে দিলা তো ছেলেটা আকাশ থেকে পড়লো। ওসব আগেকার ভাতারে ছেলে তোর। তাহলে তুই ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কাপড়টা তুই দিলাম দেখি ঘুরিয়ে গেতিল নাকি? তুই কিছু করিনি তাইলে? না করিনি ফাটা। হ্যালো, তো হাঁ করে কি দেখছিস? কি ছুরিটাকে চুলে মুড়ি ধরে ঘা কত দে তো। ঠিকই বলেছিস তুই, ছুরিকে মাইর না দিলে ছুরি বাড়ি থেকে পালাবে না। দাদা এই মাগি, ওর গায়ে হাত দিলে না তোর পাকানে চুল কাটাকে না টেনে উপড়ি দেবো, চিনিস না তো আমাকে? তাহলে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তাহলে তুই আমাকে নিয়ে সংসার করবি না বল? বাল নিবে তোকে, তোর পাকান টুপ ফিরে গেছে। বলেন কি? পাকান টুপ ফিরে গেছে আমার? ফাটা কুকুর বেটা, এই পাকানে তো তোর মুখ লাগে চুমকে চলি রে শুইরে বাচ্চা। ভাই চুমকে গেছে, তোমার বিটির পাকান মুখ বন্ধ করে আমি কোনোদিন চুম খাইনি বড়া। মরবি, দুনিয়া থেকে যাবি তুই উল্টি পাল্টি করতে, তুই কোন বলছিস আমি কিছু করিনি? ফাটা কুকুর বেটা তুই করিস নি? হ্যালো, তা তুই খাইনি ভাইতে? তোকে যতবার কইছি তুই ততদিন তো আমার কাছে খেয়েছিল, খাওয়াতে আর করাতে সদ হয়ে গেছিল। আর তোকে করবো না, তোকে খেতে দেবো না, গান মারা তুই। হ্যালো, তুই মাঙ্গে ছোড়া এইভাবে শুধরাবে না। হাফ গান্ডুকে ডেকে লিয়ে আই, তোকে ঘা কতক দিয়া করা। গাড়ে দুগা চরম করে বাড়ি ধরা দেখ, আপনি বলাবে। কে হাফ গান্ডু? কোন গুদমানি ভাই আমার গাড়ে বাড়ি ধরাবে? তোর বাপ হয়, এলেই বুঝতে পারবি। তোর বাপ হয়? আমার বাপ বেঁচে আছে, বাইরে বসে আছে। রেন্ডি দেখে না বলে হারি যায়। আচ্ছা রেন্ডি, দেশে তো আই বড় ছেলে থাকছে, তো আমার হাতটাকে দেখতে পেলি? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, তুই যাই বড় মেয়ের পেট করে 3 লাখ টাকা জরিমানা দিলি, তাও তো লজ্জা শরম হয় না? মানুষের পয়দা হইলে তো লজ্জা শরম হবে, ওই যে কুকুরের পয়দা। রেন্ডি সিনা নাঙের হাতটাকে এরকম ধরে আছে দেখ না, মনে হচ্ছে তৈরি করা ভাতার। হ্যালো মাগি, কাবিল নামার উপরে দুজনে সই করে বিয়ে করেছিল, 1100 টাকার বাতাসে কিনে গোটা লোককে খইছিল, 70টা লোকে। ও আমার স্ক্যাম মারা বলো, তুমি তো লিপালি যা বলি কি আমার? এ ফাটা কুকুর বেটা, আমি তোর সাথে যেতে চাইছিলাম, তুই তো আমার সংসার ভাঙিয়ে আমাকে লিয়ে গেছিলি রে শুইরে বাচ্চা। ওসব যা আবার হয়ে গেছে মারা, নিজে নিজে কাজ করগা। কে কাজ করবে নিজে? আর তোর মাটাকে কি করবি? তোর মাটাকে ঘরে রাখবি নাকি? দাদা এগরোল ভাতারি, তোর মাঙে পকোড়া ভই দেবো, চিনি না তোমাকে? কি শুইরের বাচ্চা তুই আবার? তুমি কি এরকম শুইর মা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছো? হ্যালো, এই ছোড়াকে বুঝাইতে পারবি না, ওই ছুরি ওর মাথাটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছিল। বেশ করেছে, চিবিয়ে খেয়েছে, ও আরো করে চিবিয়ে খাবে, ও লাল চায়ে ডুবিয়ে খাবে। তোমাদের কি তা? তাহলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না, ওকে নিয়ে তো সংসার করবি? বুঝতে পারছি না, কখন থেকে হাত ধরে দাঁড়িয়ে আছি, তোর ঘর থেকে যেতে দেরি। তুই কি করবি তুই? করবো। করবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যা বাড়া, যা লাইনা বাড়া, যা ঘর থেকে যা না এখন। হ্যালো, আইলো আমার সাথে। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকা করে ঘি বাই করতে হবে। ঠিকই বলেছিস তুই। তোর ওই মাকে নিয়ে ঘরে থাক, আমি তোর বাপকে ডেকে নিয়ে আসছি। এ জানো ভলকা গুদি মাগি, তুই যাকে ডেকে আনবে আনগা যা। বেশ কাটা কুকুর বেটা, লরিতে চাপা, বাসে চাপা, তো থাক আমি চললাম না। চো মা চো, ও ফাটা কুকুর বেটা মা মেয়েকে কথা শুনবে না, ও লরিতে চাপা, বাসে চাপা, কথা শুনবে না, ওকে ঘা কত দিতে হবে। চো তুই থাক জামাই, আমি আসছি। বাই ছিল যা বাড়া যা। তোর বললে আগুন লাগিয়ে দেবো রে, তোর বাল কত বড় হয়েছে উপড়ি দেবো রে, দেখবি। এই আর সহ্য করে গেছি নাই। তুমি ওদের কথা কিছু মনে করো না জান, আমি তোমারই আছে, তোমারই থাকবো। আমার খুব ভয় লাগছে, ওরা যদি কিছু করে বসে। কিছু করতে পারবে না বাবা, আমার সাপোর্ট আছে, তুমি এত টেনশন করছো কেন? চলো ওই খাটের উপরে একটু বসো, আরাম করো। ভয় করছো নাকি জান? আমার দিকে তাকাও। যতদিন আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে থাকবো, ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, এটা মনে রেখে দেবো। এসো কাছে এসো, একবার একটু চুমু খাই জড়িয়ে ধরে।
বাবারে জ্বলে গেল। আরে কাকিমা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? ফেসে গেছি বাপ শোনা, আমার ফেসে গেছি। কি করে ফাঁসলে? কে ফাঁসাইলো কাকিমা? আর বলো না বাবা, হাফ গান্ডু, পুরা ভাগ্য আমার বিটির। কি হয়েছে কি কাকিমা? জামাই ফাঁকা কুকুর বেটা বৈদ্যমা আমি গো, আমার একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে। কি কথা বলছো কাকিমা তুমি? মেয়েকে জিজ্ঞেস করো। আরে ও বৌদি, কি হয়েছে কি গো? কি আর বলবো, শুনে বাচ্চাটা বিয়ে করে নিচ্ছে। আমাকে বলছে তুই কেন নেবো না, তুই পারলে আমার বাড়ি থেকে, তোকে আমি ভাত দেবো না। তাই নাকি? হ্যাঁ বাপ শোনা, আমার এর একটা বিচার করে দাও বাপ, নাহলে আমার মেয়েটার অকালে জীবন হারিয়ে যাবে। বিটা করেছে কাকে ও? তা জানি না বাপ, ও কোন কান থেকে ও চুরিকে নিয়ে এসে ও হারিয়ে দেন না, মুচি দেন না, ডুবে দেন, তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ, ভালো করে ছেলে তো নয়, ওদের তো জ্বর মেরে ঠিক নাই, ওরা তো এই কাজ করবে। হাফ গান্ডু বাপ শোনা, আমার তুমি একটা ব্যবস্থা করে দাও, নাহলে আমার মেয়েটা ভাত পাবে না। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ, চেহারাখানা কিভাবে মলিন করে দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা, আজকে স্বামী বিয়ে করে নিচ্ছে বলে আজকে খাওয়া নাই দাওয়া নাই, চান করছে না। কি করবো বাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে, একটা ব্যবস্থা করে দাও বাপ, একবার বুঝিয়ে বল তুই। একটা ব্যবস্থা করে দাও দাদা, নাহলে স্বামীর ভাত আমি আর পাবো না। আচ্ছা, ও হারাম করে বিটা করলি কেন কাউকে কিছু না জানিয়ে? তুমি কি কিছু করেছিলে নাকি? আমি কিছু করিনি, ও শুধু একটা কথাই বলছে যে তুই আমাকে শুতে দিস না তোর কাছে, সেই জন্য আমি বিয়ে করেছি। আমি তোকে প্রত্যেকদিন দুবার করে আমি ওর কাছে শুতে নিতাম। দুবার করে কাছে শুতে নিতে, তাও এরকম কাজ করেছে? হ্যাঁ বাপ শোনা, আমার তুমি একবার চলো আমাদের বাড়ি চলো। হ্যাঁ কাকিমা চলো, দেখছি ও শালা কত বেড়ে উঠেছে, চলো তো। হ্যাঁ বৌদি, মেয়েটা আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালাই মেয়ে বাপ, দেখি মনে হচ্ছে ভাত ফাট সব ঝুলিয়ে গেছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতে ও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব ক্রিম ফিরিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা পাগল দিয়েছে বাপ, তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ শোনা আমার। ঠিক আছে ঠিক আছে, চলো। শোনা বউ, তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি শোনা আমার? বাল আমার, সেই জন্য লয় গো, এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে শোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন করছে। একবার তাকাও তাকাও শোনা, আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না, ওর ভূগোলে চুল কাটাকে আমি টেনে উপড়িয়ে দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। ও মাগিকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হইলো হে, শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু হ্যাঁ কপালে চুদা হবে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে, তুমি এটা গেলে হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেবো, কই কোথায় ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো, না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বইয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লিয়ে পালানো হবে না মালটাকে, ওই জন্য আমি লিয়ে পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করলিবে? বাল আমার, যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, মোবাইলটা বেচেই তুমি পালিয়ে গেলাম। তা জায়গা ফাঁকা কিনেছো বুকা চুদা আমার, রাগে কেন? পুরুষ মোবাইল বেশি বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেজো সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরে থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বালে শাশুড়ি দল বললি চলে এসো। আনবো না ফেদা কুকুর বেটা। হ্যাঁ গো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাই কিছুটা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচুদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তুই বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হ্যাঁ বে, তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জমাই রে, কি লড়িতে চাপা জমাই রে, জোয়ান কে পাতা কুকুর, আমি তোকে সাহস দিয়েছি। মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা, বাবাকে বলবো? কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতেছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাবা তেরি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওগো আফগান্ডু, ওকে মেয়েটাকে খেতে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তুই কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিন্তু, দেখবি দেখবি? এই ছেলে তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নাহলে লাত মেরে সারা করে কলজি ফাটিয়ে দেবো। কাউকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়েছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়েছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, কোনো আর এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে হয় গরম পানিতে ধুইলেছে মনে হয়। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন বে আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, কি বইতো রে? তুই কার গাড়ির গো, কার গাড়ি লাগিয়ে দিছিস রে?
হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলিলো। বৌমা ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু সাত দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুরটা আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নেই মানে তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এলো এই চ্যাংরা লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে দাদা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামাইতে? শুয়ে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবি তা? আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলো কি হচ্ছে তাইলে? এই শালো কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তোমার আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে। হে ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কি হবে? 3 বার তোমার কারণে এই ভাতার পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাইলে তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া হাসান্তে হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না? কিন্তু ওর ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাইলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি ঠিক আছে, ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে। হ্যাঁ আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়ির বউ বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপ লয়ে বকা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম? এমা তুই চুপ কর, কি বলেই আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ তাছাড়া তো কোনো উপায় নাই, একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনাছি হবে রাত দিন, তার মানে ও এক জায়গায় থাকবে ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। মিটি তোমার ছোটবেলা থেকেই কপাল পুরা, ও তো ভাগ্যটাই পুরা। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে সে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজেকে ভালো বুঝে তাই করে, কারো কথা শুনে না, কারো কথা শুনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাভ দিয়ে বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম ঠিক আছে, কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না আমার খেয়ে দিয়ে কাজ নেই, তবে লোকের সাথে ঝগড়া করে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে আসবে তাড়াতাড়ি। ওগো বৌমা আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি ঠিক আছে। খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না, ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ পানে তাকাই না, বাবা আসবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনি অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনি অন্যায় করলা তুমি। চুরি কারো বুকের পাটা বলে হারিয়ে যায়, হাত ধরে চলে এলো ওর সাথে। ছি 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 ছি, দেখি তাই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকে দেখতে পেলি, হ্যাঁ চুরি। ভাই ভাই ছুরি ছুরি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে গাল দিই না বলা। কত ভালো মেয়ে এসে আমি বুঝতে পারছি, বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা। বাবালো বাবালো, যা রে বাড়া, জানা থাক, তোর মা গেলি সুখেই থাক। আরে এই ভাই ভাতারি চাচা ভাতারি, বাবা মানা করে গেল ঝগড়া করতে, আর ঘাট পাকা মারা কি নাকি তুই ভাই ভাতারির বেটা দেখ গা। মায়ের দেখ খানকিকে পালালো আমার চোখের সামনে থেকে। হ্যালো, এটা আমার বাপের বাড়ি, লো, এটা থাকবো আমি। মা আমি গো বেটা কুকুর বেটা, তোকে ভালোবেসে আমার জীবনটাকে তুই শেষ করে দিলি। তুই খানকি, তোর মা খানকি, তোর বাপ বারো বৈধ। খবরদার আর বাপকে গাল দেবো না, আমার বাপকে গাল দেবো না জামাই। হ্যালো চাপা গুদি, তা তোর বিটিকে মানা কর, কিভাবে গাল দিছিস? গাল দিবে তোরা চাপা গুদির বেটা, গাল দিবে না তো তুই বিয়ে করলি কেন? গাল ভেঙে দেবো দুজনের খুলে, মাথা গরম করলে পারে। ভাঙ্গা আই দাদা কুকুর গাল ভাঙ্গাই। ওই মাকে তো একটা গাল দিয়ে দেখ, তুই সারা কাপড় ছিঁড়ে দেবো দেখ আমি। কাপড় ছিঁড়ে দেবা? হ্যাঁ কাপড় কি তুমি জানিয়া খুলে দিতে পারি আমি, দেখবে খুলে বার। তাহলে খুল দাদা কুকুর বেটা, খুল। চলো খানকি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই খানকির বেটা দেখ গা। আমাকে বাবা রে মেরে দিলে, আমাকে মেরে দিলে রে। ও মা গো বাবা রে, বুকের হাড়কাটা ভেঙে দিল। তো কি দাদা কুকুর বেটা, মা আমি করে তুই কি লড়ি চাপা রে, এইভাবে আমার বিটিকে মেরে বুকের হাড় ভেঙে দিলে? বিজালো তোর বিটিকে আমার চোখের সামনে থেকে নিলে, গাল ভেঙে দেবো দুই মা বেটে কোন আবার। ও মা গো বাবা রে, লেগেছে মা বুকে তোর? মা কি জানে মারলি রে বাবা রে। ও তখন মারবেই, ও নতুন মা পেয়েছে, সাপের 5 পোয়া দেখেছে, ও তখন মারবেই। ও আমার মা হচ্ছে খানকির বিটি, ও আমার বউ ছিল। তোর মাই রে ওটা, খানকির বেটা। তুই খানকির বিটি দাদা। মাং মারানি বিটি দিকে কিছু বলা হয় না বলি না, দিন দিন আশকদা বেড়ে যায়। তোর আশকদাটা তো কম লয় রে, তুই বিয়ে করলি রে? বেশ করেছি, বিয়ে করেছি, যা পারবি তাই করলি কামানা যা। উঠাই মা, ওখান থেকে উঠে আয়। ও মা মেঘু ফাঁকা কুকুর বেটা বার বেরিয়ে উঠেছে, ও ক্ষুদার মারে পড়বে, ও বিধির মারে
পড়বি, খুদার মারে পড়বি, যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্চনে পয় মালে যাবি। যাবো যাবো মারা, তোমাকে বেশি বলতে হবে না, যাও এখান থেকে। থাক, সুখেই থাক। উঠ উঠ, ওখান থেকে উঠ, কাঁদিস না, উঠ। দাদা কুকুর বেটা, মা আমি কোথায় এইভাবে মারলি, তুই মরবি, তুই যাবি। পালালো চ্যাংড়া বাসানি, ভাই ভাতাই আমার কাছ থেকে। ভাই ভাতারের বেটা, মেরে বুকের হাড়টাকে ভেঙে দিলি ভাই ভাতারের বেটা। পালালো, নাহলে তোর পাকানে চুল শুধু উপড়িয়ে দেবো। আচ্ছা ফাটা কুকুর বেটা, মা মেঘে জমাই তুই। আবার মারবো, গাল দিলে আবার মারবো। পালিয়ে আয়, বাইরে আয়, এখন সে আসুক, তারপরে তার হচ্ছে। কাঁদিস না, আয়, খুদার মারে পড়বে একদিনও। ফুটকে, হ্যাঁ শোনা আমার জান, বলো তোমার ওই বউটার কবার বিয়ে হয়েছিল? কি গো, কবার বিয়ে হয়েছিল? আমাকে নিয়ে 3টে। সেই জন্যই ও ছুরির কপালে আজকে তো দুঃখ। কেন আমার জান এরকম কথা বলছো কেন? দেখো মাথার উপরে ভগবান আছে, কেউ কাকে কাঁদাইলে তাকেও কাঁদতে হয়। কে ওরা ফালতু কথা, কথা বাদে। ফালতু লাই গো, ফালতু লাই। ও মা যখন যাও তখন দেখা যাবে, কোনো সব কথা লিখে কোনো লাভ হবে না। তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে, আমি যদি ভাত চাপাই দিয়ে তুমি বসো। তরকারি কি খাবে, কি কি রাখবো কি বলো? তুমি পারবে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারো তো চলো, আমি শুধু হাতে পাতে রাখবো। তাহলে এসো, চলো। ধুলো বাবু, ও ধুলো বাবু, কে গো? এই একটু দরকার ছিল ধুলো বাবু। আসছি আসছি। কি ব্যাপার মশাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে? কি আর বলবো আপনাকে, আমি বিশাল ফাঁসা ফেসে গেছি আমি। কি বলছেন মশাই এসব? যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে একটু খোলাসা করে বলেন। হয়েছে কি মশাই, আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? বিয়ে করেছে সে তো খুব ভালো কথা। না না মশাই, আপনি পুরোটা বুঝতে পারেননি। বিয়ে কথা ভালো কথা তো বটেই, কিন্তু ও খারাপ করে ফেলেছে। তাই নাকি? কি খারাপ করেছে? ঘরে বউ থাকতেই, ছেলে থাকতে বিয়েওয়ালা মেয়েকে আবার বিয়ে করেছে। কি হলো মশাই, আপনি চিন্তায় পড়ে গেলেন যে? হ্যাঁ, আমার ছেলে ওই একই কাজ করেছে। না 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 লয় মশাই, ঠিকই বলছি আমি, আমার ছেলেও বিয়ে করেছে। কাকে বিয়ে করলো? ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? না না মশাই, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে এলি তো আমার এই সমাজে আমার সম্মান বাড়তো। ও যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি করেছে আপনার ছেলে? বিয়ের 14 দিন পরে বৌমায়ের মাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি সব? ঠিকই বলছি মশাই আমি, শালা এমন 12 ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে, এটা তো কোনো দোষের কথা নয়। তার ভালো লাগেনি, সে করেছে বিয়ে। কিন্তু আমার এই শালোটা যা কাজ করেছে, এ তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে। এই সমাজে ছেলে পেলেগুনা এমন পরিস্থিতিতে পড়ে গেছে, 2-3টি করে বিয়ে করেছে, ওরা কি মজা বুঝছে, কি জিপেছে আমিও বুঝতে পারছি না। আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না। সেই একই তো জিনিস, তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন? সেই বৌমায়েরও যা একই জিনিস, সে শাশুড়িরও একই জিনিস। তা হারে শালো, তো শাশুড়িকে নিয়ে যাওয়ার পালাবার কি দরকার ছিল? শাশুড়ি মাকেও তো আছে ঢেমন, দেখছে মেয়ে আছে, মেয়ে দিয়েছি, তারপর সেই মেয়েকে থুয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল? ও বুঝছে না যে মেয়ের কপাল পুচ্ছে? ওগুলাকে শাশুড়ি বলে না, ওগুলোকে বলে রড ভাতারি মাগি। ওরা রড পেলি আনন্দ। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা আপনি বলুন কিসের জন্য এসেছেন? দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে। তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো। সে তো খুবই ভালো কথা। তা হ্যাঁ মশাই, এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয়। জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, জায়গা তো বিক্রি করা যাবে। মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না, ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে। বেচার সময় সবাইকেই দেখতে হবে। শুনেন মশাই, এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না, এখন আপনি শুধু একটা জায়গা দিবেন, ও ঘর বাড়ি করে থাকবে, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিও। তাহলে কবে দেবেন আপনি জায়গা? আপনি যখন নেবেন তখনই দেবো। আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো। তাহলে কোন জমিটা নেবে মনে করছো? ওই যে দাসপাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে, ওইটা একটা ওখানে দিলেই হবে। তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার? হ্যাঁ, অনেকদিন আগে একবার ওইদিকে গিয়েছিলাম, তো একজনকে জিজ্ঞেস করছিলাম, সে আপনারই নাম করেছিল, তখনই জানলাম যে আপনারই জমি। তা জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখায় গিয়ে জমিটা, তাহলে তো খুব ভালোই হবে। তাহলে আসেন। ঠিক আছে, চলো। এই দেখুন, এই মাঠটাই পুরোটাই আমার। আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন। অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না, আমি তো অল্প 1 কাঠা নেবো। হ্যাঁ, তা আপনি 1 কাঠাই নেবেন, কোন দিকটা নেবেন দেখুন। আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন। কোন চাপ করে? ও, ওই কোন চাপ করে নেবেন। ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে। তাহলে আপনার দিকে কোনটা পড়ছে? এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে। তাহলে এইখানেই দাও। তাহলে লাও, এইখানেই লাও। তাহলে 1 কাঠা জায়গায় কত দাম দেবো বলেন? কি আর বলবো, এমনিতেই তো তোমার কাটা ঘায়ে নুনের ছিটে, কিছু তো আর করার তো নেই। তুমি এক কাজ করো, আমাকে 70,000 টাকা করে কাটা দিও। 1 কাঠা জায়গায় 70,000 টাকা দিও। 70,000 একটু কম নিলে হতো না? ঠিক আছে, 5,000 কম দিও। আপনি এক কাজ করেন, 60,000 করলেন। বেশ, যাও, তাই দিয়ে তাতেই খুশি হইও। তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। আর জায়গাটা কালকে মেপে দেবেন। তাই হবে, কালকেই মেপে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। কাকিমা 1 মিনিট দাঁড়াও তো।
কে কে তুমি? আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া স্বামী। এসব কি বলছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি যা বলছি সব ঠিকই বলছি। কি হয়েছে কি তোমার? কাকিমা, আজকে 4 দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে গেছে, কার সাথে গেছে আমি কিছুই জানি না। আমি গ্রামে গ্রামে খুঁজতেছি, যে আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা। কি তুমি কার সাথে গিয়েছে, কে নিয়ে গিয়েছে সেসব যদি কিছুই না জানো, কি করে পাবে তুমি তোমার বউকে? কি করে আর পাবো কাকিমা সেটাই তো জানি না। গ্রামে গ্রামে যেই জিজ্ঞেস করবো, কোনো ছেলে যদি নতুন বিয়ে শাদী করে নিয়ে না, তার বাড়িতে গিয়ে দেখবো সেই বউটা আমার নাকি। এইভাবে তুমি বাড়ি বাড়ি খোঁজ করতে গেলে তুমি তো মারও খেতে পারো ছিলে। বউটাই তো ভালো লাগে কাকিমা, বউটা খারাপ বলেই তো আজকে আমার কপালে এই দুঃখ এই কষ্ট। তুমি কি কোনো সন্ধান পাওনি কে নিয়ে গিয়েছে, কোন গ্রামে আছে? না কাকিমা, কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামে বাবা নতুন কেউ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে শাদী করে আনেনি, আইলে আমি তো জানতে পারতাম। কেউ আনেনি কাকিমা? না বাবা। তুমি এক কাজ করো বাবা, এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো। হ্যাঁ কাকিমা, তাতে যেতেই হবে। এই গ্রামটার নাম কি কাকিমা? এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমারপুর। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে যাও খুঁজে দেখো। হ্যাঁ কাকিমা যাই, দেখি পুরা ভাগ্যলি কোথায় খুঁজে পাই।